আরে যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন শাবানের শেষ দিন উপস্থিত হলো, শাবানের শেষ দিনে আল্লাহর নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, তোমরা কি জানো তোমাদের সামনে একটা রহমতের মাস এসেছে, একটা বরকতের মাস এসেছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব সোনার জবানে জানিয়ে দিয়েছে ওই রহমতের মাসটা, ওই মাগফিরাতের মাসটা, ওই বরকতের মাসটাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাতকে নির্ধারণ করেছে, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। ঠিক না? আচ্ছা বলুন তো, এই লাইলাতুল কদর অন্য কোন মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে নাকি? দেয়নি তো। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে কোন কোন মাসে? রমজান মাস। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব সোনার জবানে জানিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসটাকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। আমার আল্লাহ পাক ওই মাসে একটা রাতকে নির্ধারণ করেছে, ওই রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করে থাকে, ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের বরকতে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন না মুহররম মাসে, না সফর মাসে, না রবিউল আউয়াল মাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসকে নির্ধারণ করেছে। রমজান মাস ধরে 12টা মাস, 12টা মাসের আগে 11টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছে। ও যুবকেরা, এই 11টা মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেনি। আমার আল্লাহ সর্বপ্রথম কোরআনকে লৌহে মাহফুজ থেকে আপনার প্রথম আরশ যেদিন অবতীর্ণ করেছিল, ওই দিনটা হলো মাহে রমজানের লাইলাতুল কদরের রাত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে লাইলাতুল কদরের রাতে প্রথম কোরআনকে আমার আল্লাহ অবতীর্ণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে কি করেছি? এই লাইলাতুল কদরের রাত্রে অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো আমার হাবিব শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই লাইলাতুল কদরের রাতটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে এত বরকত, এত ফজিলত আমার আল্লাহ দিয়েছে। ও যে মাস, যে ফজিলত, যে বরকত অন্যান্য মাসে দেয়নি। এ মাসে একটা ভালো যদি কেউ কল্যাণ কর্ম করে থাকে, ভালো কর্ম করে থাকে, অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে যে নেকি আল্লাহ দেয়, এ মাসে কি একটা ভালো কর্ম করলে অন্যান্য মাসের একটা ফরজের সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে কেউ যদি একটা ফরজ যদি কেউ আদায় করে থাকে, অন্যান্য মাসে 70টা ফরজের সমতুল্য আমার আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও
ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আবার আপনার হাবিব সোজা জবানি জানিয়ে দিয়েছেন, ওগো আমার উম্মাতনিরা, তোমরা এই মাসে রমজানের রোজাকে আদায় করো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য এই রমজানের রোজাকে নির্ধারণ করে দিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, ওগো বাবা সাহাবারা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো ব্যক্তি একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোলাম আজাদ করার সওয়াব আমলনামায় লিখে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের ভিতরে সবারই তো ইফতার করানোর মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী বলেছিলেন, ওগো বাবা সাহাবারা, যদি কারোর এক গিলাস দুধ খাওয়ানোর মতো ক্ষমতা থাকে, ও বাবা সাহাবারা, যদি এক গিলাস করে দুধ নাও খাওয়াতে পারে, যদি একটা করে খেজুর খাওয়াতে পারে, ও বাবা সাহাবারা, যদি খেজুরও না খাওয়াতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর জন্য এক ঢোক পানি খাইয়ে দেয়, আমি রাসূল জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা সবুজ রঙের পাথরের ঘর বানিয়ে দেবে। ওই পাথরের ঘরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাল ইয়াকুত নামক পাথর সৃষ্টি করবে। ওই ইয়াকুত নামক পাথরের ভিতরে আমার আল্লাহ ওই রোজাদার ব্যক্তিদেরকে, ওই ইফতার করানো ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা হুর আমার আল্লাহ নির্ধারণ করে দেবে। কেন? এই রোজাটা তো হলো ধৈর্যের, এই রোজা সবরের রোজা সবাই করতে পারে না, কিংবা সবাই তো রোজা করতে পারে না। রাসূল বলেন, আস-সাওমু নিসফুল ঈমান। আবার রাসূল আরেক জায়গায় বলেছেন, আস-সাওমু নিসফুস সাবরি। রাসূল বলেছেন যে রোজা হলো সবরের অর্ধেক। আবার রাসূল বলেছেন রোজা হলো কি ঈমানের অর্ধেক। অর্থাৎ যে ব্যক্তি রোজা আদায় করলো, ও তো ধৈর্য ধারণ করলো, ও তো আল্লাহর জন্য পানাহার বন্ধ করলো, ও তো আল্লাহর ভয় থেকে, খারাপ কাজ থেকে দূরে সরে থাকলো, ও তো আল্লাহর ভয় থেকে সমস্ত নোংরামি কাজ থেকে দূরে থাকলো, ও তো আল্লাহর ভয় থেকে স্ত্রী সহবাস থেকে দূরে থাকলো, ও আল্লাহর ভয় থেকে চোখের দৃষ্টি, চোখের জেনা থেকে দূরে থাকলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবরের বাদৌলতে জান্নাত দেবে না, বান্দার জান্নাত দিয়ে দেবে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান।
একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন পেলাম। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন পিরান, উঠলো জেগে নতুন পিরান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হাজিরানে মজলিস, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল এই রমজান মাসের ফজিলাত, রমজান মাসের বরকত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ নবী বলেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছে, এই রমজান মাসের এত ফজিলাত, এত বরকত দিয়েছে যা অন্য কোনো মাসে দেয়নি। আল্লাহ নবী বলেন, রমজান উপলক্ষে, রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের শুরু থেকে আমার আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমার আপনার হাবিব সোদা জবানি জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে কেন্দ্র করে, রমজান মাস আসার উপলক্ষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের শুরু থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সজ্জিত করতে থাকে, সাজাতে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে খুশবু প্রবাহিত করতে থাকে। যেদিন রমজানের প্রথম রাত হাজির হয়ে যায়, এই রমজানের প্রথম রাত্রে, রমজানের প্রথম রাত্রে আরশের নিচে থেকে এত সুন্দর একটা হাওয়া বইতে থাকে, ঠান্ডা হাওয়া ঝিরঝির ঝিরঝির করে বইতে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই আওয়াজটা পৃথিবীর মানুষ কখনো শোনেনি, ওর থেকে ভালো আওয়াজ কখনো শুনতে পায়নি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো যে হাওয়ার কারণে জান্নাতের দরওয়াজাগুলো, জান্নাতের গাছগুলো কেঁপতে থাকে, গাছগুলো কেঁপে ওঠে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হুরগণেরা জান্নাতের কাছে দাঁড়িয়ে বলতে থাকে, কেউ কি আছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সাথে বিবাহের প্রস্তাব করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকে বিবাহ দিয়ে দেবে, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবাহ দিয়ে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী সোদা জবানি জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী সোদা জবানি জানিয়ে দিয়েছেন, ওই হুরগুলো বলতে থাকবে, ওই হুরগুলো বলতে থাকবে, ও জান্নাতের দারোয়ান রিজওয়ান, ও গো রিজওয়ান ফারিস্তা, বলো 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 আজকের রাতটা কোন রাত? ওই সময় থেকে জান্নাতের দারোয়ান রিজওয়ান বলতে থাকবে, ও গো ঠাকুর নয়না হুরগণেরা, এই রাতটা হলো
এই রাতটা হলো রমজানের প্রথম রাত, এই রাতটা হলো রমজানের প্রথম রাত। ও যুবকেরা, হুরগুলো সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন তারা হুর, তারা হুর, তারা তাবুতে সুরক্ষিত। ও যুবকেরা, ওই সমস্ত হুরেরা, এক একটা হুরের গায়ে 70টা করে পোশাক থাকবে, একটা হুরের গায়ে 70টা করে পোশাক থাকবে, যাদের রং হবে ভিন্ন ভিন্ন রঙের, এক একটা রং এক একটা রঙে হবে। ও যুবকেরা, তাদের প্রত্যেকটা পোশাকে আলাদা 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 করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশবু দিয়ে দেবে। আল্লাহ পাক হুরগণেদেরকে মতি মুক্তা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সমস্ত হুরেরা, ওই সমস্ত হুরগণেরা আপনার লাল ইয়াকুতের পালঙ্কে বসে থাকবে, লাল ইয়াকুতের পালঙ্কে বসে থাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাদের সাথে থাকবে, এক একটা হুরের সাথে থাকবে 70 জন করে সেবিকা, এক একটা হুরের সাথে থাকবে 70 জন করে সেবিকা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই হুরগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যারা রোজা আদায় করবে ওই রোজাদার ব্যক্তিদের জন্য উপহার স্বরূপ আমার আল্লাহ দিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহান। তাহলে অন্য আমল তো বাদ থাকলে, অন্য আমল তো বাদ থাকলো, যারা আল্লাহর জন্য রোজা আদায় করলো, ও বান্দা 12টা মাস, তো এই 12টা মাসের মধ্যে 11টা মাস তো খেয়ে কাটিয়ে দিলে, পেট পুজো তো ভালোই হলো মাশাআল্লাহ। একটা মাস আল্লাহর জন্য কষ্ট করা যাবে না? একটা মাস আল্লাহর জন্য কি কষ্ট করা যাবে না? তুমি কেমন আল্লাহর বান্দা? আরে যে বান্দা এমন একটা রহমতের মাসে, এমন একটা মাগফিরাতের মাসে, এমন একটা বরকতের মাসে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইয়ে নিতে পারে না, ও বান্দা, তোমার থেকে তো বন জঙ্গলের পশু পাখিগুলো অনেক ভালো, তোমার থেকে চতুষ্পদ প্রাণীগুলো তো অনেক ভালো, তোমার থেকে গাছ গাছালি তরুলতা অনেক ভালো। তোমাকে আল্লাহ কেন সর্বশ্রেষ্ঠ মখলুকাত করে পাঠালো? বান্দা, তুমি তো আল্লাহর হুকুমই মানতে জানো না, তুমি তো আল্লাহর হুকুম পালন করতে পারো না, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার করতে পারো না। ওগো বান্দা, তুমি আর কবে পরিবর্তন হবে? আর কবে পরিবর্তন হবে? মরণের কথা একবার ভাবো, মৃত্যুর কথা ভাবতে হবে না? এই কথা বলে, মৃত্যুর কথা ভাবতে হবে না? কবরের কথা ভাবতে হবে না? মরতে হবে কি হবে না? কথা বলে, মরতে হবে তো নাকি? মরতে হবে। আচ্ছা বলুন তো, আল্লাহর একজন বান্দা, সে এত পরিমাণ গুনাহ করেছে, সে ভেবে নিয়েছে যে আমার দোয়া আল্লাহ কবুল আর করবে না। আচ্ছা বলুন তো, আল্লাহ কি দয়াময় নয়? আল্লাহ কি গফুর নয়? আল্লাহ কি রহমান রহিম নয়? বান্দা পাহাড় পাহাড় যদি গুনাহ করে ফেলে, আচ্ছা বান্দার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করবে না? ক্ষমা করে দেবে। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই? আল্লাহর কাছে চাই না। বনি ইসরাইলের একজন মহিলা ছিলেন, সে ছিল বেশ্যা। সে ছিল কি? বেশ্যা। সে এত নোংরা ছিল, যখন এত সুন্দরী ছিল, ওর অভ্যাস ছিল আপনার এই ঘরের দরওয়াজার সামনে এরকম একটা পালঙ্ক, তার উপরে সুন্দর করে সাজগোজ করে বসে থাকা, যুবকদেরকে আকর্ষণ করা, আপনার পুরুষদেরকে আকর্ষণ করা। যে ওই রাস্তা দিয়ে যেত সেই ওর প্রেমে পাগল হয়ে যেত। একজন আবেদ ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আবেদ মানে কারা? আল্লাহ প্রেমিক, আল্লাহকে ভয় করে। জি, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে।
আবেদ ওই মহিলাকে দেখে আর থাকতে পারলেন না, মহিলাকে থেকে থাকতে পারলেন না। তারপরে নিজের নফসের সাথে কি করছে, নিজের নফসের সাথে জিহাদ করছে, না খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না, আমি যা আমল করেছি আমার আল্লাহ সব নষ্ট করে দেবে। আবেদ চলে গেলেন, আবেদ চলে গেলেন। যেতে যেতে আবার কি মন হলো, শয়তানে কুমন্ত্রণা দিয়েছো, আবার মহিলার কাছে আসলেন। মহিলার কাছে যাওয়ার একটা নিয়ম ছিল, সিস্টেম ছিল। কি সিস্টেমটা হলো 10 দিরহাম টাকা দিয়ে ওই মহিলার কাছে যেতে হবে। আবেদ যা লুঙ্গি টুঙ্গি ছিল সব বিক্রি করে এখন ওই মহিলাটার একজন চাকর ছিল, ওই চাকরের কাছে 10 দিরহাম দিয়েছে। চাকর এখন একটা টাইম দিয়েছে, আপনি অমুক টাইমে আসবেন, অমুক দিনের অমুক টাইমে আসবেন। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই আবেদা বাড়ি চলে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পরে ওই আপনার আবেদা বাড়ি ফিরে যাওয়ার পরে আপনার যে টাইমটা দেওয়া হয়েছে, যে সময়টা দেওয়া হয়েছে, ওই সময় মোতাবেক ওই নারীর কাছে চলে আসলে, ওই মহিলার কাছে চলে আসলে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই মহিলার কাছে যখন আসলে, মহিলার পাশে বসলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদের উপরে রহমত বর্ষিত করে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আবেদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটার অন্তরে ভয় ঢুকে গেল। আমার ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আবেদ বান্দাটা ভয়ে কেঁপে উঠলেন। ভয়ে কাঁপতে 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 বললেন, না 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 না, হয়তো দুনিয়ার কোন মানুষ আমি আবেদ আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সব কিছুই দেখতে পাচ্ছেন, তিনি তো সব কিছুই দেখতে পাচ্ছেন। না না না, আমি এই কাজটা করতে পারবো না। মহিলাকে বলতে লাগলো, দেখো তুমি আমাকে ছেড়ে দাও, আমি এ খারাপ কাজ করতে পারবো না, আমি খারাপ কর্ম করতে পারবো না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই বনি ইসরাইলের সুন্দরী যুবতীটা বলেছিলেন, ওগো যুবক, ওগো আবেদ, তুমি মনে হয় সর্বপ্রথম এই কাজ করতে এসেছো, তুমি মনে হয় এমন কাজ এর আগে কখনো করনি। না না না, তুমি যদি এমন কাজ করতে তাহলে কখনো আল্লাহকে ভয় পেতে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু আগে আগে আসেন ভাই, একটু দরুদ শরীফ পড়েন আগে আগে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনে কে ওয়ালি। একটু আগে আগে আসুন, আমি একটা গজল বলি আর আপনারা দরুদ শরীফ আগে আগে আসুন, একটু আগে আগে আসেন। সামনে ফাঁকা রয়েছে ভাই, একটু আগে আগে আসেন, পিছনে মানুষ বসতে পারছেন, একটু আগে আসেন। সবাই এই যে ফাঁকা ফাঁকা রয়েছে বাবাজি, একটু আগে আসেন, সকলে আগে আগে আসুন। মদিনে কে ওয়ালি মদিনে বুলালো, এ पैगाम ले सबा जाति जाति, हाँ पैगाम लाना मेरे हाजिरी का, बड़ा है करम मेहरबा आती आती। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले सबा जाति जाति। तेरे दर पे आओ मैं बनकर सवारी, रहे सामने तेरे
रोजे के जाली रहे सामने तेरे रोजे के जाली गरीबों के मौला यतीमों के वाली बड़ी देर कर दी बुलाती मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सबा जाते जाते कभी खानाए दिल में तशरीफ लाए बड़ी देर से मुंतजिर है निगाहे बड़ी देर से मुंतजिर है निगाहे बड़ा सा तो मेरा दिया आंसू ने मेरे दिल का गन सजाते सजाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सबा जाते जाते मैं तेरे सकोआत के कुर्बान जाओ मैं क्यों ना तेरे दर पिदामन बिछाओ मैं क्यों ना तेरे दर पिदामन बिछाओ तेरे हाथों थाकते नहीं कमली वाले करम के खजाने लुटाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले सबा जाते जाते अल्लाहुम्मा सल्ली अला वाला आली सल्लल्लाहु अलैहि वसल्लम। जी भाईजान আমি গুনাহগার সংক্ষিপ্ত টাইম এই টাইমে কিছুই বলা যায় না যাই হোক দু চার কথা রেখেছি তো আমি যে কথা বলছিলাম বান্দা অন্যায় করে ফেলবে ভুল করে ফেলবে আমার আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা প্রকৃতপক্ষে খালিস নিয়তে তওবা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পাহাড় পাহাড় সমতুল্য গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক গুনাহগার দু চার কথা আলোচনা করেছি কেউ ব্যথা পাননি তো বাপ সকলে আমার জন্য দোয়া করবেন আমার আবার আগামী কাল দাওয়াত রয়েছে আপনার গড়ালি দিনের বেলায় গ্রামে আছে আবার রাত্রে বেলায় গড়ালি সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব যতটুকু বললাম যতটুকু শুনলাম সবই তানার জন্য তানার খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি